হঠাৎ এনসিপির দরজা সবার জন্য খোলা, তারা এই ঘোষণা দিয়েছে। এনসিপিতে বিএনপি, জামায়াত ইসলামী, ছাত্রদল, শিবির, এমনকি আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতাকর্মীরাও তাদের দলে ঢুকতে পারবে। হ্যাঁ, এই ঘোষণা দেওয়ার কারণটা কি? মানে এটা কি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, নাকি ভোটের কোনো কলাকৌশল? আগামী সামনে স্থানীয় সরকার নির্বাচন আসতেছে, ভোট দরকার, এরকম তো হওয়ার কথা ছিল না। তারা সবার জন্য তাদের দরজা খুলে দিচ্ছে। আমি একটু আগে আসি, আচ্ছা। এটার একটা উদাহরণ হিসেবে আসি। আপনি দেখেন, শ্রদ্ধেয় শেখ মুজিবুর রহমান সাহেব যখন দেশের ক্ষমতা গ্রহণ করলেন নির্বাচনের মধ্য দিয়ে, তারপরই তার একটা বিপক্ষ তৈরি হলো, সেটা ছিল জাসদ নামে। জাসদ নামে এমন তারা জনপ্রিয়তার তুঙ্গে চলে আসলো। তারা কিন্তু ইঞ্জিনিয়ার রশিদ, খন্দকার মুস্তাকের সাথে জাসদের প্রার্থী ইঞ্জিনিয়ার রশিদ, তাকে কিন্তু খন্দকার মুস্তাক কিন্তু ফেল করছিল। তাকে সেখান থেকে হেলিকপ্টারে বুট নিয়ে এসে তারপরে নির্বাচনকে কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করে এরকম অনেকেই, এই যে আমাদের যে বর্তমান স্পিকার মির্জা গুলাম হাফিজ, এই যে আমাদের হ্যাঁ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ সাহেব, ওনার বাবা তখন প্রার্থী ছিল, তাকে কিন্তু গুম করা হয়েছিল। সেই জাসদ এমনভাবে জনপ্রিয় হয়ে উঠল, কিন্তু তাদের অতি স্মার্ট কিছু কার্যক্রমের কারণে জাসদ কিন্তু এখন নাম সেইভাবে নাই। তো 5ই আগস্টের পরে যে এনসিপির যে এরকম নাম দাম যা ছিল, দেশের মানুষ যা মনে করেছিল, কিন্তু তারাও সেই পর্যায়ে এখন চলে এসেছে, জাসদের মতো অবস্থায় চলে এসেছে। তো এনসিপি, আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই যে একটা আন্দোলন করে, যারা আন্দোলনকারী সেই ছাত্ররাই সরকারের নেতৃত্ব দেয়। নেপালের ঘটনা তো আমরা সবাই জানি, সেখানে ছাত্রদের রাজনীতিকেই বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমাদের এই এনসিপি অতি বাড়াবাড়ি এবং বেশি স্মার্টনেস দেখানোর জন্যে, তাদের কর্তৃত্ব দেখানোর জন্য তারা যেমন ফুদিয়া উড়িয়ে দেয়। এই আবুল হাসনাত এমপি হয়েছে, তার বক্তব্য, বিবৃতি, বডি ল্যাঙ্গুয়েজ এমন আকৃতি বিকৃতি করে, মানে ভয় পাওয়ার মতো অবস্থা। কিন্তু দেখেন আস্তে আস্তে কিন্তু তারা চলে আসছে। তারা গোপালগঞ্জে গিয়ে কি একটা ধাক্কা খেয়েছে, এটা তো দেশবাসী জানে, দেখছে। তো আমরা যেটা মনে করি যে এনসিপির অতিমাত্রায় বাড়াবাড়ি এবং তাদের বেশি পরিমাণ লোক এবং সম্পদের মালিক হওয়ার একটা প্রবণতা, ক্ষমতাকে প্রদর্শন করার একটা প্রবণতা, এইগুলো এনসিপিকে ঠিক সেই জাসদের মতো জায়গায় নিয়ে এসেছে। জাসদের কিন্তু এখন রাজনীতি বলতে কিছু নাই। এই এনসিপিরও আমি যেটা মনে করি, আমার অভিজ্ঞতার থেকে, আমার ভুল হতে পারে, এদের অবস্থা ঠিক সেই শূন্যের কোঠায় গিয়ে দাঁড়ায়, ওই পরিণতি হবে, পরিণতি হবে। আর সে কারণে এটা বুঝতে পেরেই তারা সব বিভিন্ন দল থেকে তারা আহ্বান করতেছে। তারা এখন একদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তৃতা করে, আরেক দিকে ফ্যাসিবাদকে আশ্রয় দেওয়ার চেষ্টা করতেছে। কারণ ফ্যাসিবাদ তো এখন অনেকেই এই দেশে নেয়, তারা পালিয়ে বেড়াইতেছে। এই কারণে তাদেরকে এনে যদি দল বড় করা যায়, এটা কিন্তু জনগণ বুঝে। আচ্ছা, তোমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তৃতা করবা, আবার তাদেরকে আহ্বান করবা রাজনীতি। নাহিদ ইসলাম তো আহ্বানই করেছে সকলকে নেওয়ার জন্য।